নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি, তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর ভাসানির সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট তো শেয়ার করেছি, এটা সেকেন্ড পার্ট। দেখো কত ঠাকুর যাচ্ছে। এটা হচ্ছে রাজবাড়ি রোড। আমাদের যে দিদিরা যেই পাড়া থাকে, ওদের ঠাকুরটা রাজবাড়িতে যায় না, জানো তো। ওদের হচ্ছে রাজবাড়ির পেছন দিয়ে ঘুরে চলে আসে। কেন বলো তো? ওদের একটা এলাকার ইতিহাস আছে। হ্যাঁ, ওরা হচ্ছে রাজাকে কখনো কর দিত না, সেই কারণে ওদের পাড়াটার নাম হয়েছে নেদের পাড়া, মানে নাদিয়ার পাড়া। কর দিত না বলে নাদিয়া হয়েছে। তারপরে দেখো আমরা সবাই হেঁটে যাচ্ছি। ওই যে আমার দিদির ছেলের বউয়ের সব বান্ধবীরা আর কি, বন্ধুর বউ, দিদির ছেলের বন্ধুর বউ আর কি। আর কেউ, আর সবই, আর আমি তার মাসি, ওদের সকলেরই মাসি। যাই হোক, সবাই মিলে পাড়ার সব বউরা মেয়েরা, তার সঙ্গে আমি যুক্ত হয়েছি, নতুন অতিথি। তারপর আমরা সবাই যাচ্ছি হেঁটে। ওদের সব ঠাকুর রাজবাড়িতে যাবে, কিন্তু নেদের পাড়ার ঠাকুরটা রাজবাড়িতে যাবে না। কোনো ঠাকুর না, কোনো ঠাকুর না, বুঝেছো? জগদ্ধাত্রী বলো, লক্ষ্মী, কালী, দুর্গা, কোনো ঠাকুর না। তো এই সরস্বতী পুজোটা যখন হতো, তখন আমার দিদি ছেলের একদম ছোটো ছিল। তো আমি আসতাম প্রতি বছরই, 2-3 দিন থাকতাম, থেকে তারপরে ঠাকুর দেখে পুজো করে যেতাম। কিন্তু ঠাকুর এখন ক্রমশ অনেক অনেক বড় হয়েছে। আর দেখো, রাস্তার দুধার দিয়ে প্রচুর লোকজন বসে রয়েছে। এটা রাজবাড়ি রোড। এখান থেকে নদীতে যেতে হবে অনেক অনেক দূর। পুরো কৃষ্ণনগর শহরটা হেঁটেছি, কিন্তু পায়ে ব্যথা হয়নি। ঠাকুরের কৃপা ছিল বলেই পায়ে ব্যথা হয়নি। দেখো, একের পর এক ঠাকুর যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এত বড় সরস্বতী ঠাকুর আমি বাপের জন্মেও দেখিনি, কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। আসি কিন্তু প্রতি বছরই, কিন্তু ভাসানটা দেখি না। ঠাকুর দেখে চলে যাই এক রাত থেকে। কিন্তু এবার ভাসান এসছে। যে আমার দিদির সব বান্ধবীরা, কিন্তু দিদি বাড়ি পাহারা। কেন বলো তো? সে রান্না হচ্ছে, রান্নাবান্না পাহারা দেওয়ার জন্য দিদি বাড়িতে রয়ে গেছে। আমি, জামাইবাবু, দিদির 2 ছেলে, বৌমা, আর আমার মেয়েও আসেনি, আমার দিদির কাছে ছিল। আর আমরা যেহেতু অনেক রাতে প্রোগ্রাম, আমার মেয়ে হাঁটতে পারবে না, সেই কারণে ওকে নিয়ে আসা হয়নি। দেখো ঠাকুরগুলো এত সুন্দর, পরপর ঠাকুর সব দাঁড়িয়ে রয়েছে। এক একটা এলাকার ঠাকুর যাবে, তারপরে কেউ রাজবাড়িতে যাচ্ছে, কেউ রাজবাড়ির থেকে ঘুরে নদীর পাড়ে যাচ্ছে। আমরাও নদীর দিকেই যাচ্ছি, আমরা যেহেতু রাজবাড়িতে যাইনি। দেখো রাস্তা, আর প্রচুর চকলেট দিচ্ছিল সব পুজো কমিটি। আর সেই চকলেট তো পোড়ানো হয়েছেই। আর আমাদের যে ক্লাবের থেকে ঠাকুরটা যাচ্ছিল, আমার দিদিদের পাড়ার, তো সেখানে তো ওরাও প্রচুর লাড্ডু, তারপরে চকলেট দিয়েছিল। আমাদেরকে লাড্ডু দিয়েছিল, কিন্তু আমি খাইনি মিষ্টি বলে, শুধু চকলেটটাই খেয়েছি। অনেক এনেছিলাম। আর দেখো, ওই যে ওটা হচ্ছে দিদির ভাসুরের ছেলের বউ, ওই আরেকটা হচ্ছে দিদির ভাসুরের ছেলের বউ। আর ওই যে আমাদের দিদির ছেলের বউ আর আমি, সব বললাম না পাশাপাশি বাড়ি। ওদের তো দূরে দূরে বাড়ি না, সব পাশাপাশি বাড়ি। একসঙ্গেই সবাই এনজয় করে পুজোতে। তো আমরাও সবাই একসঙ্গে যাচ্ছি সবাই। ওইটা হচ্ছে দিদির ভাসুরের বড় ছেলের বউ, ছোট ছেলের বউ, তাদের বাচ্চারা সবাই যাচ্ছে। এই যে আমাদের রানী, আর রানীর বান্ধবী, মানে কি বন্ধুর বউ মানে বান্ধবী, ওই যে টুপি পরা আমার জামাইবাবু। তারপরে চলো পুরো ভিডিওটা তোমাদের, আমাদের সব রিলেটিভ বন্ধু বান্ধবদের সাথে আলাপ করে। এটা হচ্ছে আরেকটা ঠাকুর, পরপর এরকম এটা হচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর না? কিন্তু ওদেরও আগে কাঁধে নিত, কিন্তু এবার কাঁধে নিলে অনেক রাত হয়ে যায়, সেই জন্য কাঁধে নেয়নি, চাকাতে নিয়েছে। আর রোডের সঙ্গে ঠাকুরের পুরো সাজ চালি টালি পরিয়েছে। রাজবাড়ি যাওয়ার আগে চৌরাস্তার মোড় বলে ওখানে। দেখো রাস্তার দুধার দিয়ে যেমনি মানুষ, তেমনি ঠাকুর, তেমনি পুলিশ, বিভিন্ন। কিন্তু জগদ্ধাত্রী পুজোর ভাসানের মতন হয়নি, এই ভাসানটা একটু অন্যরকম, তবুও বেশ লাগছিল। আমি যেহেতু কখনো দেখিনি, এই প্রথম। আমার সঙ্গে তোমরাও দেখো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে এত বড় বড় প্রতিমা দেখতে পারবে না। স্কিপ না করে দেখো। আমরা যথারীতি রাজবাড়ির সামনে প্রায় চলে এসেছি, সরি, খড়ে নদীর পাড়ে চলে এসেছি। এখানে একটা জাগ্রত কালীবাড়ি আছে। তোমার অনেক পুরনো আমলের, রাজাদের আমলের, সিদ্ধেশ্বরীতলা। প্রায় কাছাকাছি চলে এসেছি নদীর পাড়। এবার চলো নদীর পাড়ের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সরস্বতী পুজোর
ঠাকুর বিসর্জনটা কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমরা পুরো ঘাটের কাছে চলে এসেছি প্রায়। তাহলে চলো দেখতে থাকো।
বাঁধের ওপরে উঠে গেছি। আর আমাদের ঠাকুরটাও এখনও সব খোলা হচ্ছে। আমাদের ঠাকুরটা লাইনে আছে, তারপরে এক এক করে সব হবে। কেননা যেহেতু বাঁধের ওপারে নদী, নদীর মধ্যে নামবে আর কি ঠাকুরটা। আর এখানে জানো তো পুজো কমিটি কেউ ঠাকুর ডুবাচ্ছে না, সব পৌরসভার কর্মকর্তারা আছে, কর্মীরা আছে, ওরা প্রত্যেকটা ঠাকুর যে এত সুন্দর ভাবা যায় না। তারপরে আমি জামাইবাবু আমাদের রোল খাওয়ালো, জামাইবাবু চা খেলো, বলেছিল ফুচকা খাওয়ার কথা কিন্তু ফুচকা খাইনি। রোলটা ভীষণ ভালো ছিল, কি বলবো সেটা আর তোলা হয়নি ভিডিও, হয়তো তুলেছি পরে শেয়ার করব। এই দেখো প্রত্যেকটা ঠাকুর ডাকের সাজ, এত বড় সরস্বতী ঠাকুর আমি সত্যি কখনোই দেখিনি, খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত, তার সঙ্গে সরস্বতী পুজো যে এত ভালো হয় কখনো জানতাম না। দেখো তারপরে আমরা বাড়ির পথে রওনা হবো, তার আগেও আরেকটা ঠাকুর আসছে, আমরা তো চলে এসেছি তারপর 1টা নাগাদ, কিন্তু বলে অনেক রাত পর্যন্ত আরও অনেক অনেক বড় ঠাকুর ছিল, বিভিন্ন গ্রাম থেকে এসছে। ক্লাবে গয়না খোলা হচ্ছে, তার সঙ্গে সমস্ত কর্মকর্তারা যার যার ব্যাগের মধ্যে ঠাকুরের গয়না আছে। আজকের মতো টাটা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।